দুনিয়া তন্ন তন্ন করে ফেললেও আপনি একটা ভালো ছেলের বউ কিংবা ভাইয়ের বউ খুঁজে পাবেন না, যার উপর তার শ্বশুরবাড়ির মানুষ অত্যন্ত সন্তুষ্ট। মুখের কথা মানুষের সামনে সামাজিকতা রক্ষার উপর অনেকেই ভালো বলতে পারে, তবে অন্তর ঘাটলে জানতে পারবেন বেশিরভাগই উত্তম স্ত্রীরাই ছেলের বউ বা ভাইয়ের বউ হিসেবে খারাপ। এবং যত যাই করুন, ভালো আপনি জীবনেও হতে পারবেন না, কারণ একজন মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না। পাশাপাশি উচিত কথা বলতে গেলে খারাপ আপনা আপনি হয়ে যেতে হয়। এরপর যদি স্বার্থে আঘাত লাগে তাহলে তো কথাই নেই। দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, খারাপ ভাবি, খারাপ বউ, এমন অহরহ হয়। একজন মানুষ ততক্ষণ ভালো যতক্ষণ সে সয়ে যায়, আর যখনই সে নিজের হকটা বুঝে নিতে যায় তখনই বাধে বিপত্তি। এজন্য দুনিয়ার মানুষ কি বলল আর আপনাকে কেমন জানলো তাতে কোনো কিছু যায় আসে না। দেখবেন স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে আছেন কিনা, আল্লাহর জবাবদিহিতা সবসময় থাকবে। মানুষ হিসেবে যার যতটুকু দায়িত্ব কর্তব্য হক তার সবই আদায় করবেন, নিজেরটা বুঝে নেবেন। আর সকলের হক আদায় করার পরও যদি কেউ খারাপ বলে তাহলে ওইটা মাথায় নিতে যাবেন না, তাহলে কিন্তু জীবন চলবে না। সকলের কথা মাথায় নিয়ে যদি জীবন চালাতে যান তাহলে এক ফোঁটাও কিন্তু শান্তি পাবেন না। আর সব কিছু কিন্তু একসাথে পাওয়াটাও সম্ভব না। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়। তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন, কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির। আজকের কথাগুলো আমার সব আপুদের জন্য। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরে রান্নার পরে আমার খুব চা খেতে ইচ্ছা করছে। হঠাৎ করেই হচ্ছে কনডেন্স মিল্কটা আনার পরে আমার চা খেতে ইচ্ছা করছে। আমার আবার কনডেন্স মিল্কের চা খেতে খুব ভালো লাগে। গরুর দুধের চায়ের থেকেও আমার কনডেন্স মিল্কের চা অনেক ভালো লাগে। এইটা দেখলে সাথে সাথে আমার এক কাপ চা খেতেই হবে। তো আজকে যে রান্নাটা করলাম, এটা রান্নাটা যখন ওদের বাবাকে খেতে দিয়েছিলাম, সে বলল, আমি তো প্রথমে ভেবেছি হাঁসের মাংস, কিন্তু আমি পরে বললাম যে না, এটা হচ্ছে মুরগির মাংস। আসলে সে বুঝতে পারে না, না বলা পর্যন্ত। এমনিতেও আসলে কোন শাক, কোন মাংস, কোন মাছ, এটা সে বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত না বলি। তো মুরগির মাংস হচ্ছে খেয়ে তার কাছে আজকে হাঁসের মাংস মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই ভিডিওতে বলেন চায়ের কালারটা সুন্দর। তো চায়ের কালার সুন্দর কেন হয় জানেন? আমি হচ্ছে দুধ চিনি কম খাই আর লিকারটা একটু গাঢ় খাই, যার কারণে হচ্ছে চায়ের কালারটা এরকম খয়েরি খয়েরি হয়। আর সাদা সাদা দুধ চা খেতে আমার একদম ভালো লাগে না। একটু খয়েরি খয়েরি চায়ের কালারটা না হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। আর চিনি দেই না, কনডেন্স মিল্কে যেহেতু এমনিতেই মিষ্টি মিষ্টি থাকে, তো আমি আর এক্সট্রা চিনি ব্যবহার করি না। এই তো 3 কাপ চা 3 জনের জন্য বানিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।